আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা দেখাইমু লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেন জামে মসজিদ, যেটা লন্ডন জামে মসজিদ হিসেবে পরিচিত। এই ঐতিহ্যবাহী মসজিদও আল্লাহর নবীর এশকার মহব্বতে ইকানো মিলা শরীফ হয়। ইকানো দল বল নির্বিশেষে দল দলের জায়গাত আছে, সর্বদলের মানুষে ইকানো আল্লাহর নবীর এশকার মহব্বতে ইকানো মিলা শরীফ হয়। এই ব্রিকলেন মসজিদও আমরার একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, একটা হেরিটেজ। তো আপনারা দেখিলেও মিলাদ শরীফের অংশ বিশেষ। সম্মানিত ভিউয়ার্স, একমাত্র ব্রিকলেন মসজিদ হইয়া কি আপনার এই দৃশ্য দেখতে মিলে আপনার দুই দল এমনি কি মাঠও একে অন্যের মুখোমুখি, কিন্তু এই আল্লাহ নবীর এশকার মহব্বতে দয় দলের নেতাকর্মীরই কেন মিলা শরীফ তারা সময় সময় পড়েন। আপনারা দয় দলেরই দেখাইলাম, এটা কোনো দল বল সব তার ঊর্ধ্বে আল্লাহ নবীর প্রতি এশকার মহব্বত থাকতো আমরা সকলের, আর এটা আছে আলহামদুলিল্লাহ আমরা বাঙালির মাঝে। তো দেখিল আপনারা বাকি মিলাদের অংশ। তুমি যে নূরুন আলা নূর ইয়া ঈসা আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া ঈসা জাগরণ এলো বুলুকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল। মনে রাখবেন মুসলমান, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মুমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন। আসছিল আমার কাছে, জেলখানার থেকে বের হয়ে আসছিল, বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো, আজে বাজে কথা বললো না, কারো দালালি করো না, অন্তত তাফসীর ইবনে কাসির পড়ো আর ওয়াজ করো। কিন্তু মানুষের পাগল যখন বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না। শোনে? আমি আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন গুস্তাখি শব্দ, তিনি সাংবাদিক নবী, এই শব্দের অর্থ সাংবাদিক পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো ঐতিহাসিক বলেন নাই, কোনো মুফতি বলেন নাই, কোনো মুহাদ্দিস বলেন নাই, কোনো ঐতিহাসিক বলেন নাই। কিন্তু যিনি এই কথাটা বললেন, উদ্ভট কথাবার্তা রাসূলের শানে। বর্তমান সমাজের সাংবাদিকরা তো একটা গালিতে পরিণত হয়েছে সাংবাদিক শব্দটা, কথা ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অধিকাংশ সাংবাদিকদের অপকর্মের কারণে বাংলাদেশে সাংবাদিক একটা গালিতে পরিণত হয়েছে।